প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা থাম্বনেলটা দেখে আসছেন বা এখন যে আইডিটা দেখছেন এটাই কিভাবে ক্রিয়েট করা হয়েছে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে। ভিআইপি ওয়ার্ক প্লেস, ভিআইপি নেম, ভিআইপি বায়ো, টোটাল একটি লং ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। বিষয়টা এত সময় বুঝে গেছেন। এখন আমরা ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করব। আপনাকেও সাজেস্ট করব ফেসবুক লাইট অ্যাপসটা ইউজ করার জন্য। আমরা ফেসবুক লাইট অ্যাপসে ঢুকলে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা প্রোফাইলটা ভিজিট করব। প্রোফাইলটা কেমন আছে দেখুন। নর্মাল একটি নেম, নর্মাল একটি অ্যাকাউন্ট। এখান থেকে ব্যাক আসার পর 3 ডট একটি টাচ করতে হবে। স্ক্রল ডাউন করে নিচে নেমে এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন, সেটিংসে টাচ করুন। তারপর এখান থেকে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, উপরেরটা এখানে টাচ করুন। এরপর এমন ইন্টারফেস আসবে, এখান থেকে নামের সাইডে দেখুন এডিট অপশন আছে, এডিটের উপর টাচ করুন। তারপর আগের নামটা কেটে দিতে হবে আপনাকে। কেটে দিয়ে আমি এখন চলে যাব নোটপ্যাডে স্পিক করে। আপনি ডিসক্রিপশন বক্স থেকে নামটা অবশ্যই কপি করে নেবেন, ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভিডিও টাইটেলের উপর টাচ করলে দেখতে পারবেন, বাট এভাবে কপি করতে হবে লং প্রেস করে। এখানে এনে ফার্স্ট নেমটা পেস্ট করে দিব। দেন এখানে কিন্তু পেস্ট করে দিলাম ফার্স্ট নেম। এখন আমরা লাস্ট নেমটা কপি করব। লাস্ট নেমটা কপি করে এখন গিয়ে লাস্ট নেমটা পেস্ট করব, তারপরে রিভিউ চেঞ্জ দিব। দেন এখান থেকে কিন্তু পেস্ট করব। পেস্ট করার পর কিন্তু এটা রিভিউ চেঞ্জে দিলে কাজ হবে না, আমাদের একটি ভিপিএন ইউজ করতে হবে। আমরা এখন স্পিক করে চলে যাব টচ ভিপিএনে। টচ ভিপিএনটা যদি আপনি ইউজ করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে একটি ভিডিও দেখতে হবে। দেখুন টচ ভিপিএনটা ওপেন করলে এমন ইন্টারফেস আসবে, আপনি ডিসপ্লের উপর একটি টাচ করুন, টাচ করলে কিন্তু ওপেন হবে। এরপর বেস্ট চয়েস একটি টাচ করতে হবে। এখান থেকে কান্ট্রিগুলো দেখুন ওপেন আছে, কিন্তু আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করলে সবগুলা ওপেন থাকবে না। বাট যে কোনো ভিপিএনে আপনাকে কিন্তু স্পেন কান্ট্রিটা সিলেক্ট করলে হবে। যে কোনো ভিপিএনে স্পেন কান্ট্রি বক্সে অন করলেই আপনার নামটা রিভিউ চেঞ্জ নেবে। দেন ভিপিএনটা অন করার পর এখান থেকে রিভিউ চেঞ্জে টাচ করব। দেখুন আমাদের নামটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জে টাচ করতে হবে। আমরা এখন পাসওয়ার্ডটা উঠিয়ে দেবো। এখানে পাসওয়ার্ডটা উঠানো শেষ হলে এখান থেকে সেভ চেঞ্জের উপর একটি টাচ করতে হবে। দেখুন সেভ চেঞ্জের উপর একটি টাচ করলাম। তারপর দেখুন নামটা এডিট হয়ে গেছে। আমরা এখন ব্যাক করে প্রোফাইলটা দেখব, প্রোফাইলটা কেমন দেখা যায়। দেন এখন হচ্ছে আমরা প্রোফাইলে গিয়ে দেখি। এখন এখান থেকে একটা রিফ্রেশ করতে হবে। দেখুন এখানে জাস্ট সিম্বল। এখন আমরা অফিসিয়াল অ্যাপসে গিয়ে দেখব এবং আইডিটা সাজাবো। দেন এখান থেকে আমরা প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢুকে দেখি প্রোফাইলটা কেমন আছে। দেখুন প্রোফাইলটা কিন্তু অনেক সুন্দর, বাট আইডিটা নিউ দেখে এখান থেকে সেটিংস করতে হয়, এখান থেকে স্টপ করে দিব। দেখুন নামটা কিন্তু অনেক সুন্দর। এখন একটি বায়ো হলে আরও ভালো লাগবে। দেন এখান থেকে সাইডে 3 ডট টাচ করতে হবে। অ্যাড স্টোরের পাশে দেখুন 3 ডট, এর উপর টাচ করুন। এখান থেকে উপরে যে অপশনটা এডিট প্রোফাইলে টাচ করতে হবে। দেন এখানে আসার পর পাবেন নিচের দিকে দেখুন বায়ো নামে একটি অপশন আছে, বায়োতে টাচ করতে হবে। এখান থেকে আপনাকে বায়োটা অ্যাড করতে হবে। বায়োটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। আমি হচ্ছে নোটপ্যাড থেকে এখন বায়োটা কপি করব। দেন এভাবে আপনি এখান থেকে লং প্রেস করে এটা টেনে আপনি যতদূর পর্যন্ত ইউজ করতে চান সেটা সিলেক্ট করে কপি অপশনে টাচ করতে হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন উপরে নিচে কপি অপশন আসছে, কপি অপশনে টাচ করুন। টাচ করার পর এখন আমরা চলে যাব আবার অফিসিয়াল অ্যাপসে, যেখানে আমরা অ্যাড করব। এখানে এসে এখানে বি লং প্রেস করে আমি পেস্ট করে দিলাম। এখন সেভ আইকনে একটি টাচ করব। দেন সেভ আইকনে টাচ করলে কিন্তু এখন এখান থেকে সেভ হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে এখান থেকে ওয়ার্ক প্লেস নামে একটি অপশন পাবো। ওয়ার্ক প্লেসে একটি টাচ করব। টাচ করার পর এখান থেকে অ্যাড ওয়ার্কে টাচ করবো। এখান থেকে দেখুন অ্যাড ওয়ার্ক নামে একটি অপশন আছে ওয়ার্কের নিচে, এখানে একটি টাচ করব। তারপর এখান থেকে ওয়ার্ক প্লেসটা দিতে হবে। আমরা নোটপ্যাড থেকে কপি করব, আপনার ডিসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমরা চলে যাব এখন আবার নোটপ্যাডে। নোটপ্যাডে কিন্তু আমি রেখেছি, এটা আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। লিঙ্কটা কপি করবেন, ভিডিও লিঙ্কটা কপি করে ক্রোম ব্রাউজারে পেস্ট করে আপনি সেখান থেকে সার্চ দিয়ে ভিডিওটা প্লে করে টাইটেলের উপর টাচ করে আপনি সিম্বলগুলো কপি করতে পারবেন। দেখুন এটা ওয়ার্ক প্লেস আমি ইউজ করেছি, এটা লং প্রেস করে সিলেক্ট করে তারপর ইউজ করব। দেখুন এভাবে লং প্রেস করে আপনাকে টোটাল সিলেক্ট করে নিতে হবে। আর যেটা বলছিলাম অবশ্যই ভিডিওর লিঙ্কটা কপি করবেন, তারপরে যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লং সার্চ দিবেন, লিঙ্কটা ভিডিওটা প্লে হবে। ওই ভিডিওটার টাইটেলের উপর টাচ করবেন, সেখান থেকে আপনি হচ্ছে ডিসক্রিপশন বক্স পাবেন, সেখান থেকে আপনি সিম্বলগুলো কপি করতে পারবেন। দেখুন এটা কপি করে এখানে পেস্ট করে এখান থেকে সেভ আইকনে যদি টাচ করেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। দেন এভাবে আপনি 30 থেকে 35টা দিনে ইউজ করতে পারবেন। বাট
একবারে কিন্তু 70-80টা ইউজ করতে পারেন আপনার আইডিতে, যদি আইডিটা অনেকটা লং করতে চান। এখান থেকে এভাবে পেস্ট করবেন, তারপরে সেভ আইকনে টাচ করলে এভাবে সেভ হয়ে যাবে। আপনার যতগুলো প্রয়োজন দিনে 20টাও করতে পারেন, 30টাও করতে পারেন, এর বেশি হবে না, বাট আপনি টোটাল 70-80টা ইউজ করতে পারবেন। দেন এভাবে আপনি যতগুলো লাগে ইউজ করতে পারেন। এখানে নিচের দিকে সেভ আইকনে টাচ করবো, আমি এখন আর অ্যাড করব না। এখানে টাচ করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে নামলে এখান থেকে হবি নামে একটি অপশন পাবেন, সাইডে অ্যাডের উপর একটি টাচ করতে হবে। অ্যাডের উপর টাচ করলে এখান থেকে আপনি যতগুলো ইউজ করতে চান সবগুলো ইউজ করতে পারবেন, কিন্তু আপনি যেটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন, বাট আমি এখান থেকে সবগুলো যে লোডিংগুলো আছে এগুলো আমি ইউজ করে দেব। এভাবে আপনাকে সাইডে যে ঘরগুলো আছে এইগুলো টিকমার্ক দিয়ে সেভ আইকনে টাচ করলে কিন্তু সেভ হয়ে যাবে। আমি একটা একটা করে, আপনি একটাও দিতে পারেন, আপনার 3টাও দিতে পারেন, আপনি সবগুলো ইউজ করতে পারেন যদি আপনার অ্যাকাউন্টটা অতিরিক্ত লং করতে চান। এভাবে আপনাকে সিলেক্ট করে নিয়ে সেভ আইকনে টাচ করলে কিন্তু সেভ হয়ে যাবে। দেন দেখুন এখন আমরা ব্যাক করে প্রোফাইলটা ভিজিট করে দেখব প্রোফাইলটা কেমন হলো। এখান থেকে প্রোফাইল আসার পর একটি রিফ্রেশ করব, এখান থেকে রিফ্রেশ করুন। রিফ্রেশ করলে কিন্তু অনেকটা সুন্দর এখন আইডিটা দেখা যাচ্ছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন।